কোনো অশান্ত বা দুঃখী মানুষ আপনার কাছে এলে কি করণীয়? এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন, কোনো অশান্ত দুঃখী মানুষ আপনার কাছে এলে আপনি নিজের মনকে শান্ত করুন, চুপ করে যান। তিনি নিজের দুঃখের কথা বলে যাচ্ছেন, আর আপনি চুপ করে তার কথা শুনতে থাকুন এবং এই সঙ্গে নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। নাক দিয়ে বাতাস গিয়ে আপনার বুকে ঢুকছে, আবার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাসে নজর রাখলে মন কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায়। এই শান্ত মন নিয়ে আপনি ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকুন, তুমি শান্তি পাও, তোমার মন শান্ত হোক। যতই অভ্যাস করবেন ততই আপনার দক্ষতা বাড়বে। দূরে আছে এমন কোনো আত্মীয় বা বন্ধুর ক্ষেত্রে এটি প্রয়োগ করে দেখতে পারেন। তার মুখ চিন্তা করতে করতে বা ফটো দেখতে দেখতে বলতে থাকুন, তুমি শান্তি পাও, শান্তি পাও, তোমার মন আনন্দে ভরে উঠুক। এভাবে 10-12 মিনিট বলে যান, আস্তে আস্তে, থেমে থেমে। বলতে থাকুন আর ভাবতে থাকুন যে আপনার চিন্তা ফোন তরঙ্গের মতো তার কাছে যাচ্ছে। আপনার এই অনুভব যত গভীর হবে, আবেগময় হবে, তত বেশি ফল দেবে। আপনি এই বিষয়ে দক্ষ হয়ে উঠলেই দেখতে পাবেন যে তার মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। কিভাবে এটা হয়? যোগশাস্ত্র বলছে যে আপনি যখন চিন্তা করেন, আপনার মন থেকে বিশেষ তরঙ্গ বা চিন্তাকণা, যোগের ভাষায় যাকে তন্মাত্রা বলা হয়, বেরিয়ে আসতে থাকে। আপনার মনের চিন্তাকণা বা তন্মাত্রা আলোর মতো বেরিয়ে এসে আপনার নির্দেশিত বস্তু বা বিষয়ের দিকে যায়। কোনো লোকের প্রতি আপনি যখন বলছেন, তুমি শান্তি পাও, তুমি শান্তি পাও, তখন মনের বিশেষ তন্মাত্রাগুলি তার কাছে যায় এবং তার মনের চেতন ও অবচেতন স্তরে কাজ করতে থাকে। এইভাবেই তার মনের পরিবর্তন আসে। ভোরবেলায় তার ঘুম ভাঙার আগে এটি করলে খুব উপকার পাওয়া যায়। আপনার প্রতি কারো বিরূপ মনোভাব থাকলে এটি করে আপনি তার মন পরিবর্তন করতে পারেন।